আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব, তাই আদা রসুন পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করে নিয়ে থিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়েছি, মাছগুলো হলুদ লবণ মাখায় রাখছিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো কড়া করে ভাজে, সে ছোটো হোক আর বড়ো হোক, নাহলে যে নরম নরম থাকলে গালের মধ্যে পড়লে প্যাঁচ প্যাঁচ করে এটা একটু কেমন যেন লাগে। যে কোনো চিংড়ি মাছ একটু কড়া করেই ভেজে নিতে হয়। দিয়ে সবগুলো লাগাই নিয়েছি, দুবার করে ভেজে নিয়েছি। একটু বেশি করে রান্না করলাম, আমার ছেলের জন্য একটু নিয়ে যেতে হবে। আমার ছেলে পড়াশুনো করে একটু শহরের দিকেরই, তার জন্যই রান্না করে নিয়ে যাব। এবার এই মাছগুলো তুলে নিয়েছি, দিয়ে ওর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা একসাথে দিয়ে দিলাম। বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিতে হবে। দিয়ে আমার সে সিক্রেট মশলা দিলাম, লবণ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, সরিষার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। দিয়ে একটু নারকেল চিপে রাখছিলাম, নারকেলের দুধটা একটু হালকা দিয়ে দিয়েছি মশলার ভিতর, দিয়ে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। এদিকে কাঁচা ঝাল দিয়েছি, চিনি দিয়েছি, একটু সামান্য ঝালের গুঁড়ো দিয়েছি, শুকনো ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। নিয়ে এবারে বাদ বাকি নারকেলটা চিপে দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু উতলোয় আসলে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে আসলেই নামাই নিয়েছি। এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। অত গুরু পাক না, গুরু পাক না, এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।